আজ সান বাংলা চ্যানেলের জনপ্রিয় শো লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন ছিল, যেটা যোধপুর পার্ক বয়েজ স্কুলে হয়েছে। গেটের সামনে প্রচুর ভিড়। আমার এতটা আইডিয়া নেই, তবু লাইন ছিল প্রায় 3 কিলোমিটার। আর এদিকে লোক ছিল প্রায় 10,000-এরও বেশি। এত লোক এসেছে অডিশন দেওয়ার জন্য, এত দূর থেকে এসেছে। অনেকে রাত থেকেই লাইন দিয়েছিল। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই অডিশনে লাইন দিয়েছে। বেশিরভাগ লোকই পুরো ভিজে গিয়েছে। এই দিদিভাইকে দেখুন, পুরো ভিজে গিয়েছে। এরকম অনেকেই ভিজে গিয়েছে, অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে। এত কষ্ট করে লাইন দেওয়ার পর যদি অডিশন দেওয়ার সুযোগ না পায়, তাহলে লোকজন সবাই রেগে গিয়ে দেখুন ওদের যে পোস্টার ছিল সেই পোস্টারগুলোকেও ভেঙে দিচ্ছে। এত ভিড় নিয়ন্ত্রণ করা মানে অসম্ভব হয়ে যাচ্ছে। যার কারণে ওরা গেট বন্ধ করে দিয়েছে। আর লোকজন রেগে গিয়ে বাইরে এত হাঙ্গামা করছে। যারা অডিশন দিতে আসেননি তারা খুব ভালো করেছেন, অনেকেই অডিশন দিতে পারেনি, সবাই বাড়িতে ফিরে গেছে, অনেক দূর দূর থেকে এসছে, অডিশন দেওয়া সম্ভব হয়নি। আর যারা আশা নিয়ে এসেছিল, আপনারা আশা নিরাশ হবেন না। অবশ্যই আবার সুযোগ আসবে, আবার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের ইচ্ছা পূর্ণ হবে। কেউ নিরাশ হবেন না। একবারে কখনো সফলতা না আসলে বারবার চেষ্টা করুন, অবশ্যই সফল আপনি হতে পারবেন। যদি আপনাদের এই শোতে যাওয়ার ইচ্ছা থাকে, পুনরায় আবার চেষ্টা করবেন, অবশ্যই যেতে পারবেন। আর লোকজন দেখুন, এই লাইন দেখলে আপনারা বুঝতে পারবেন কত ভিড়, কত লোক এসছে। আপনারা কল্পনা করতে পারবেন না, দুর্গা পুজোতে বোধহয় এত ভিড় হয় না যেটা এখানে আমি দেখতে পেলাম। প্রচুর ভিড় সত্যি মানে। আর এই যে অডিশন বন্ধ হয়ে গেছে, যার কারণে সবাই কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছে, যেহেতু গেট বন্ধ করে দিয়েছে, আর অডিশন নেওয়া হবে না। আপনারা কেউ নিরাশ হবেন না, আবার কোথাও না কোথাও ঠিক সুযোগ পাবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে, অবশ্যই আবার চেষ্টা করবেন। কেউ নিরাশ হবেন না। এত বড় টিভি শো, এত জনপ্রিয় শো, সবারই ভালো লাগে, সবারই অংশগ্রহণ করার ইচ্ছা। যারা সুযোগ পায়নি তারা একটুও দুঃখ করবেন না। আর যারা পেয়েছেন তারা খুব লাকি যে তারা এই ভিড়ের মধ্যে অডিশন দেওয়ার সুযোগ পেয়েছে। আর যারা সিলেক্ট হবে তারা তো মানে সত্যি খুবই লাকি। জীবনে খুব বড় একটা প্রাপ্তি হবে তাদের জন্য। আশা করি সবাই এই সুযোগ পাবে। এখন না হলো আস্তে আস্তে কোনোদিন না কোনোদিন অবশ্যই হবে। আশা রাখবেন, কখনো আশাহীন হবে না। আশাহীন হয়ে গেলে আমাদের জীবনে বাঁচার ইচ্ছাটাই হারিয়ে যাবে। সেই জন্য প্রতিটা ক্ষেত্রে আশা থাকাটা ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।